সময় নষ্ট না করে আমরা আজ আপনার সঙ্গে এমন 3টি সবচেয়ে কার্যকরী কৌশল শেয়ার করতে চলেছি যেগুলো অনুসরণ করলে আপনি ভয় বা অতিরিক্ত চিন্তা না করে 100% আত্মবিশ্বাসের সঙ্গে যে কারো সঙ্গে দীর্ঘ কথা বলার মতো দক্ষতা অর্জন করতে পারবেন এবং মানুষ আপনার কমিউনিকেশন স্কিল ও কথা বলার ধরনে মুহূর্তেই মুগ্ধ হয়ে যাবে। প্রথম কৌশল, ননস্টপ কথোপকথনের ধারা। প্রথমে এটা বুঝে নিন যে আপনাকে নতুন করে কমিউনিকেশন স্কিল শেখার দরকার নেই, কারণ এই দক্ষতা আপনার আগে থেকেই আছে, শুধু আপনি সেটিকে সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন না। ভাবুন তো, আপনি আপনার পরিবার, বন্ধু বা আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় কি কোনো সমস্যা অনুভব করেন? না, একদমই না। সমস্যা তখনই আসে যখন আপনি কোনো নতুন মানুষের সঙ্গে দেখা করেন যার সম্পর্কে আপনি খুব কম জানেন অথবা কিছুই জানেন না। ধরুন আপনি একজন নতুন বন্ধুর সঙ্গে দেখা করছেন, হয়তো অনলাইনে পরিচয়, অথবা নতুন সহপাঠী, সহকর্মী কিংবা কোনো সামাজিক পরিস্থিতিতে দেখা হয় একজন মানুষ। এখন আপনি ভাবুন, আপনি এক রোমান্টিক ডেটে গিয়েছেন আর সামনে বসে আছেন এক অপূর্ব সুন্দরী মেয়ে যাকে আপনি খুবই পছন্দ করেন। তখন শুরু হয় ভয়। সে আমার সম্পর্কে কি ভাববে? নার্ভাসনেস, ভয়, পাছে কিছু ভুল বলি, কিছু বলার নেই, কি বিষয়ে কথা বলবো বুঝতে পারছি না। এই চিন্তাগুলো আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। এর একদম সহজ সমাধান হলো বর্তমান মুহূর্ত থেকেই শুরু করুন কথা বলা। যেমন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একবার একটি টাউন হল মিটিংয়ে একটা সাধারণ প্রশ্ন দিয়ে কথা শুরু করেন, আপনাদের মধ্যে কারা গতকাল সুপার বোল দেখেছেন? ঘরে উপস্থিত সবার মুখে হাসি ফুটে ওঠে এবং সঙ্গে সঙ্গে একটি আরামদায়ক পরিবেশ তৈরি হয়। এরপর তিনি সুপার বোলের কথা থেকে সহজেই যুক্ত হন মার্কিন অর্থনীতির আলোচনায়। এভাবে শুরু করাই সবচেয়ে ভালো উপায়, আর এর জন্য আপনাকে আশপাশের পরিবেশের উপর নির্ভর করতে হবে না, বরং নিজেকে আপডেট রাখুন বর্তমান সংবাদ, নতুন সিনেমা, খেলাধুলা বা আলোচিত বিষয়গুলি সম্পর্কে। তাহলে সব সময় কিছু না কিছু বলার মতন বিষয় থাকবে। ধরুন আপনি কথাবার্তা শুরু করেননি, কিন্তু সামনের মানুষটিই কিছু বলছেন, তখন কিভাবে সেই কথোপকথন চালিয়ে যাবেন? প্রবিং প্রশ্ন জিজ্ঞাসা করুন। যেমন কেউ বলল, গত সপ্তাহে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। আপনি যদি শুধু বলেন, ও দারুণ, তাহলে কথা সেখানেই থেমে যাবে। বরং বলুন, বাহ, ক্রিকেট কবে থেকে খেলছেন? আপনি কোথায় খেলেন? এইভাবে কথাবার্তা চলতে থাকবে এবং সামনে থেকেও প্রশ্ন আসবে, তুমি কি ক্রিকেট খেলো? আপনি বললেন, না, আমি ফুটবল বেশি পছন্দ করি। এখন টপিক স্বাভাবিকভাবেই বদলে গেল। সুতরাং আপনার কথার শেষে ডট নয়, প্রশ্নবোধক চিহ্ন দিন, তাহলে কথোপকথনের ধারা বজায় থাকবে। কিন্তু এই ধারাটাই সবচেয়ে বেশি ভাঙে যখন আমরা এলোমেলো ও অস্পষ্টভাবে কথা বলি। সুস্পষ্ট ও সুসংগঠিতভাবে কথা বলুন। ফিলার শব্দ, বারবার টোন বদল অথবা ভাঙা ভাঙা কথা আপনাকে অনিশ্চিত ও অপ্রস্তুত হিসেবে উপস্থাপন করে। একটি ভিডিও ক্লিপ দেখুন, একজন ব্যক্তি অস্পষ্টভাবে কিছু বলছে যেটা কেউই বুঝতে পারছে না। অপরদিকে আরেকজন পরিষ্কার, জোরে এবং স্পষ্টভাবে বলছে যেটা সবাই সহজেই বুঝতে পারছে। আর্টিকুলেট হওয়া মানে হচ্ছে আপনার চিন্তা ও বক্তব্যকে এমনভাবে প্রকাশ করা যাতে সামনে বসা ব্যক্তি তা আগ্রহ সহকারে ও কোনো বিভ্রান্তি ছাড়াই বুঝতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, যদি তুমি কোনো কিছু সহজভাবে ব্যাখ্যা করতে না পারো তাহলে তুমি সেটা যথেষ্ট ভালোভাবে বোঝো না। অনেকের সমস্যা হয়, মনে কথা থাকে কিন্তু মুখে তা পরিষ্কারভাবে বলা যায় না। এর সমাধান লিখুন। যখনই কোনো চিন্তা, মতামত বা আইডিয়া আসে সেটা মোবাইলের নোটে বা হাতে লিখে ফেলুন, পরে আবার পড়ে দেখুন। যদি তখনও তা অস্পষ্ট মনে হয়, বুঝবেন বিষয়টা ঠিকভাবে প্রকাশিত হয়নি, তা আরও ভালোভাবে লিখতে চেষ্টা করুন। বিজ্ঞান বলে, লেখা আমাদের চিন্তাকে সংগঠিত করে এবং আমাদের বোধ আরও গভীর হয়। এভাবে লেখার অভ্যেস আপনাকে মাস্টার বানাবে ভাবনাকে শব্দে প্রকাশ করতে। তবে মনে রাখবেন, শুধু কথা বললেই কমিউনিকেশন সম্পূর্ণ হয় না। কথোপকথন মানে 2 হাত দিয়ে তালি বাজানো, একটি হাত কথা বলার জন্য আর একটি হাত শোনার জন্য। এই পুরো অংশটি ছিল কিভাবে কথা বলবেন। এখন আসি কিভাবে শুনবেন। অ্যাক্টিভ লিসনিং। সামনের মানুষটি কি বলছে সেটা মন দিয়ে শোনার মানে এই নয় যে আপনি শুধু ভাবছেন কখন তার কথা শেষ হবে আর আপনি বলবেন, বরং তাকে বুঝতে হবে আপনি তাকে মন দিয়ে শুনেছেন। শুধু হ্যাঁ হ্যাঁ বলা বা রেডি রিপ্লাই রাখা মানেই শোনা নয়, সেটা হয় প্যাসিভ লিসনিং। আসল কমিউনিকেশন হয় তখন যখন আপনি সামনে বসা মানুষটির শব্দের পেছনের অনুভূতিকে বোঝেন। 5 সেকেন্ড একো ট্রিক ফলো করুন। 1, আগে পুরনো শুনুন। 2, 5 সেকেন্ড পজ নিন, একটা গভীর শ্বাস নিন। তার কথাগুলো সংক্ষেপে নিজের ভাষায় সারাংশ বলুন। যেমন কেউ বলল, তার নতুন চাকরির প্রথম দিনটা খুব খারাপ কেটেছে। আপনি বললেন, ও আজ একদিনে এত কিছু ঘটে গেল। এরপর একটি ফলো আপ প্রশ্ন করুন, তাহলে এখন কেমন লাগছে?
বা আগামী দিনের জন্য কি ভাবছো। এতে সে বুঝবে আপনি তাকে সত্যি মন দিয়ে শুনেছেন। এই গভীর মনোযোগ ও বোঝাপড়াই আপনাকে একজন প্রকৃত কমিউনিকেটর করে তোলে। শেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, বডি ল্যাঙ্গুয়েজ। শুধু কথা বা শোনার স্কিল নয়, আপনার দেহভঙ্গি ঠিকমতো না হলে আপনার কথা অনেকটাই অর্থহীন হয়ে যায়। ইউসিএল এর প্রফেসর আলবার্ট মেহরাবিয়ান বলেছিলেন, কমিউনিকেশনের 55% বডি ল্যাঙ্গুয়েজ, 38% টোন আর মাত্র 7% শব্দ। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন। যেমন অ্যালিস এক ডিপার্টমেন্ট স্টোরে কাজ করে। সে যদি হাত গুটিয়ে নেয় এবং চোখে চোখ না রাখে, তবে গ্রাহক ভাবতে পারে সে অপ্রচলিত বা রুক্ষ। অথচ হতে পারে সে ভালো মুডে আছে, তবে তার বডি ল্যাঙ্গুয়েজ উল্টো বার্তা দিচ্ছে। আপনার অভ্যেস বদলানো কঠিন হলেও নিজেকে সচেতনভাবে পর্যবেক্ষণ করলে ধীরে ধীরে উন্নতি সম্ভব। আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন তা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও বিশাল প্রভাব ফেলে। বডি ল্যাঙ্গুয়েজ সচেতনতা আপনাকে আরো ভালো বোঝার আর বোঝানোর ক্ষমতা দেয়। শেষ কথা, আপনি যদি আপনার সময়, দিন, মাস শুধু এভাবেই নষ্ট না করে সত্যিই নিজেকে বদলাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে ভিডিওগুলি আপনি মিস না করেন।